এদিকে ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে বাংলাদেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ডোনাল্ড ট্রাম্প নাকি নিজেই ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন একটি ভয়ঙ্কর তৃণমূল খবর নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, আসলে কি আওয়ামী লীগ ডিসেম্বর মাসে এমন কিছু ঘটাতে যাচ্ছে? কিভাবে ফিরছেন তিনি? কেনই বা হঠাৎ করে ডিসেম্বর মাসের কথা হচ্ছে? জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখবেন। তাই কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান। সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তবে তার কিছুদিন পর শেখ হাসিনার কণ্ঠ সদৃশ্য একটি অডিওতে দাবি করা হয় তিনি নাকি পদত্যাগ করেননি। যদিও একথা মানুষ বিশ্বাস করেনি, তবে ঘটনার ডালপালা মেলতে থাকে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির নতুন এক মন্তব্য করা নিয়ে। দেশের একটি জাতীয় দৈনিককে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। পরে অবশ্য মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রপতি। সবশেষ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা আবারও তাকে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী বলে দাবি করেন, জানিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়। তবে নেটিজেনদের প্রশ্ন, মীমাংসিত বিষয়টি বারবার কেন আলোচনায় আসছে? একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতা তিনি দেশে ফিরতে চাইছেন, আদালতের মুখোমুখি হতে চাইছেন, বিচারের মুখোমুখি হতে চাইছেন এবং সেই প্রত্যাশায় সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছেন, কিন্তু ওপারে সেই দেশের সরকার তাকে দেশে ঢোকার অনুমতি দিচ্ছে না। এটা এমন একটা আন্তর্জাতিক শোরগোল এবং শিরোনাম তৈরি করবে। শেখ হাসিনা এখন সে পথে যাওয়ার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছেন। শেখ হাসিনা বাংলাদেশের এমন এক রাজনৈতিক নেত্রী যার সিদ্ধান্তের জোর, মনের জোর কিংবা অভিজ্ঞতার জোর কেড়ে নেওয়া সত্যি মুশকিল। মানে এসবের সঙ্গে পাল্লা দেওয়াই প্রায় অসম্ভব, কারণ কোনো কিছু নাই যা তার অভিজ্ঞতার মধ্য দিয়ে এর আগে তিনি অর্জন করেন নাই। মানে জেলে থাকা বলেন, কিংবা হুলিয়া মাথায় করে দেশে ফেরা বলেন, কিংবা বাংলাদেশে ফেরায় তার উপর নিষেধাজ্ঞার কথা বলেন, সব কিছুই জয় করে দেশে ফেরার অভিজ্ঞতা তার আগে থেকেই আছে। কাজেই এ দফায় যখন তিনি ঘোষণা করে ফেলেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেনই এবং ডিসেম্বর মাসকেই ফেরার দিন তারিখ হিসেবে এক রকমের ঘোষণা করে দিয়েছেন, তখন তিনি সর্বতোভাবে প্রস্তুত হচ্ছেন কোন পথে ফিরবেন, কিভাবে ফিরবেন, কোন দিকে তাকে আটকে ফেলা হতে পারে, এসব মাথায় রেখেই সেসব বিবেচনা করেই দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কোন কোন আইনি পথে তাকে সরকার বাধাগ্রস্ত করতে পারে আর তিনি আইনিভাবেই সেটা কিভাবে মোকাবেলা করতে পারেন। সেজন্য দিল্লিতে এখন জোরদার বৈঠক চলছে আওয়ামী লীগের আইনজীবী নেতাদের সঙ্গে, মানে শীর্ষস্থানীয় সেই সব নেতা, সাবেক মন্ত্রী, এমপিদের সঙ্গে যারা আইনজীবী হিসেবেও শেখ হাসিনার মামলা লড়েছেন, বিভিন্ন সময়ে নানা বিপদে আপদে সংকটকালে শেখ হাসিনার জন্য আদালতে লড়াই করেছেন, কিংবা যারা আইনি পরামর্শ দিয়ে শেখ হাসিনার ফেরাটাকে অনেক বেশি মসৃণ করে তুলতে পারেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,
অস্ট্রেলিয়া থেকেও শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এমন নেতারা এখন দিল্লিতে আছেন এবং দিল্লিতে বৈঠক করছেন। সরকারের হাতে অস্ত্র আছে আসলে একটাই, ট্রাভেল পাস। শেখ হাসিনা সরকারের ভাষায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বটে, কিন্তু সরকারও জানে, ভারত সরকার তো জানেই যে শেখ হাসিনা তো ভারতে কোনো বন্দী নন। শেখ হাসিনা ভারত সরকারের একজন অতিথি এবং বাংলাদেশ রাষ্ট্রের অনুরোধে শেখ হাসিনাকে গ্রহণ করেছিল ভারত সরকার 2024 সালের 5ই আগস্ট, এবং আকাশ সীমা খুলে দিয়ে বাংলাদেশের সামরিক বিমান ঢুকতে দিয়ে সামরিক বিমানবন্দর হিন্ডন বিমান ঘাঁটিতে গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্বাগত জানিয়েছিলেন বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে। কাজেই বাংলাদেশ সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় কিংবা প্রত্যর্পণের আওতায় যে শেখ হাসিনাকে ফেরত চাইছে বা বারবার চিঠি লিখছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানাচ্ছেন, এটার আসলে কোনো আইনি ভিত্তি ভারত সরকারের কাছে নাই। কাজেই প্রত্যর্পণের মাধ্যমে ভারত কিছুতেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে পারে না বা ফেরত দিতে চায় না। তার ওপর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা কর্মকর্তাদের ঘোরতর আশঙ্কা আছে যে শেখ হাসিনা এমন একটা প্রতিকূল পরিস্থিতিতে হঠাৎ যে দেশে ফেরার ঘোষণা দিয়ে দিয়েছেন, সত্যি যদি তিনি দেশে ফিরে যান তাহলে তার নিরাপত্তা নিশ্চিত করা যাবে কিনা। এমনকি বাংলাদেশে যখন পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন বৈরী দেশের গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে সেই 5ই আগস্টের পর থেকে এবং একরকমের প্রকাশ্য তৎপরতা চালাচ্ছে, তখন শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণাটা ভারত সরকার মোটেও নিরাপদ বলে মনে করছে না। কিন্তু শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন এবং শেখ হাসিনা বলছেন এর আগেও তিনি এরকম মৃত্যুর হুমকি মাথায় নিয়ে দেশে ফিরেছেন বটে। 1981 সালে যখন ফিরেছেন তখন যেমন শেখ পরিবারের জীবিত কন্যা হিসেবে তাকে মেরে ফেলাই এক পক্ষের মূল লক্ষ্য হবে, সেই হিসাব নিকাশ গোয়েন্দা তথ্য মাথায় নিয়েই তিনি ফিরেছিলেন। ঠিক তেমনি ভাবে শেখ হাসিনা এ সময়টায় বারবার তার শীর্ষস্থানীয় নেতাদের সহকর্মীদেরকে মনে করাচ্ছেন 2007 সালে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিটা। 2007 সালে 1/11 সরকার যে ঘটনাটা ঘটিয়েছিল, তারা শেখ হাসিনা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলে তার ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং 1/11 সরকারের তৎপরতার মুখে বিমানবন্দরে এসে যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে শেখ হাসিনা জানতে পারেন তার বাংলাদেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ব্রিটিশ এয়ারওয়েজ তাকে ঢাকা পর্যন্ত বোর্ডিং পাস দিতে রাজি হয় না। তিনি লন্ডনে গিয়ে এরপর অবস্থান করতে বাধ্য হন। যুক্তরাজ্যে বসেই শেখ হাসিনা দলকে এভাবে সংগঠিত করেন এবং ঘোষণা দেন যে তিনি যে কোনোভাবে বাংলাদেশে ফিরবেন এবং এরপর তিনি যুক্তরাজ্যে থেকে বাংলাদেশে ফিরে আসেন 2007 সালের 7ই মে। তখন নেতা কর্মীদের ঢলের মুখে শেখ হাসিনাকে কিন্তু আর বিমানবন্দর থেকে গ্রেফতার করতে পারে না 1/11 সরকার। শেখ হাসিনা এই পরিস্থিতিটার কথা মনে করাচ্ছেন এবং তিনি এর আগেও যেমন বহুবার এ বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের প্রতি, সেটাই বলছেন যে সেই নেতা কর্মী সমর্থকদের ঢলের মুখেই এ দফায়ও তিনি দেখতে চান তারেক রহমান সরকার, বিএনপি সরকার কিংবা ডিসেম্বর পর্যন্ত যে সরকার বাংলাদেশে ক্ষমতায় আসে বা থাকে তারা কি করতে পারে, কিন্তু শেখ হাসিনা ফিরবেন। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কোন পথে ফিরবেন শেখ হাসিনা এ নিয়েও শেখ হাসিনাকে তার দলের নেতাদের সঙ্গে এবং আইনি পরামর্শকদের সঙ্গে আলাপ করতে হচ্ছে। কারণ 2025-এর জানুয়ারি মাসে শেখ হাসিনার পাসপোর্টটা বাতিল করে দেয় ইউনূস সরকার। শেখ হাসিনার হাতে এখন কোনো বৈধ পাসপোর্ট নাই। শেখ হাসিনার হাতে পাসপোর্ট না থাকা অবস্থায় যে কোনো দেশের নাগরিককে বিমানে উঠতে হলে, মানে তিনি যদি দিল্লি বা কলকাতা বা যে কোনো ভারতের বিমানবন্দর থেকে বাংলাদেশে রওনা হতে চান, তাহলে তার একটা ট্রাভেল পাসের প্রয়োজন হবে। এর আগেই বাংলাদেশের সংবাদ মাধ্যমেই এ খবর বেরিয়েছিল যে শেখ হাসিনা খুব শিগগিরই ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন। কিন্তু এরই মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি সরকার, তারেক রহমান সরকার শেখ হাসিনাকে ফিরতে দিয়ে বিমানবন্দরে লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে কিংবা শেখ হাসিনার জন্য একটা জনসমর্থনের ঢল সৃষ্টি করতে দিতে কিছুতেই রাজি নয়। কাজেই সরকার যে তাকে ট্রাভেল পাস দেবে না সেটা একরকম নিশ্চিত। এমনকি সরকারের তরফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে দিয়ে বলানোও হয়েছে যে একমাত্র বন্দি প্রত্যর্পণের মাধ্যমে শেখ হাসিনা ফিরতে পারেন, তার নিজে ফেরার কোনো সুযোগ নাই। কিন্তু যেটা বলছিলাম, শেখ হাসিনা তো ভারতে বন্দী নন, কাজেই ভারত সরকার তাকে কি করে বন্দী করবে সেটা যেমন একটা প্রশ্ন, তেমনি এ থেকে শেখ হাসিনার কাছে এটা পরিষ্কার যে এই সরকারও 1/11 সরকারের মতো শেখ হাসিনার বিমানে ওঠার পথ বাধাগ্রস্ত করতে চাইবে এবং একটা ট্রাভেল পাস বা বৈধ পাসপোর্ট ছাড়া যেহেতু কোনো বিমানের তাকে বাংলাদেশ অভিমুখে বা কোথাও যেতে দেওয়ার কোনো উপায় নাই, কাজেই শেখ হাসিনা হয়তো শেষ পর্যন্ত বিমানে ওঠার অনুমোদন পাবেন না।
শেখ হাসিনা তার নেতাদের সঙ্গে বৈঠকে তাই বিকল্প পথ নিয়েও আলাপ শুরু করেছেন। প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।